মেহেরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের মানসিক নির্যাতন সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিবাদ জানালে পুলিশ এনে হেনস্থা করে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। রাব্বি আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া আক্তার। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের প্রভাব খাটিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রধান শিক্ষক সানজিদা ইসলামের বিরুদ্ধে। বিদ্যালয়ের বাগান ও পুকুর থেকে 16 লক্ষ টাকা আয় ও শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের বেতন ভাতার টাকা আত্মসাতের অভিযোগও আছে। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ বন্ধ করেছেন তিনি। বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অন্য প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন। প্রতিবাদ করলে পুলিশ এনে শিক্ষক শিক্ষার্থীদের হয়রানি করাতেন তিনি। আচ্ছা, আমাদের সম্পদ আমরা যদি ব্যবহার না করতে পারি, যে ভাড়াটা দেওয়া হচ্ছে এটা কি ঠিক? আমি একটা গরিব মানুষের ছেলে, আমার তো কর্ম করতেই হবে। আমি কর্ম করতে গেছি বলে আমাকে সে পরীক্ষা দিতে দেয়নি। বিদ্যালয়ে কয়েকবার সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে এনে বড় অঙ্কের টাকা খরচ করেন তিনি। বিভিন্ন পদে চাকরির জন্য টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা। যে 4 জনকে নিয়োগ দেয় তার ব্যক্তিগত 4 জনই ছিল, তার ভিতরে একজন মাস্টারও ছিল। এই নিয়োগটার বিষয় এবং টাকাটা নেওয়ার বিষয়। 6 লাখ টাকা লাগবে, এই মুহূর্তে চাকরি হয়ে যাবে। 12টার সময় দিলাম 3 লাখ, পরের দিন 1টার সময় দিলাম 3 লাখ, 6 লাখ। আমি এখানে পিয়ন পোস্টে চাকরিরত অবস্থাতে উনি আমার সাথে 6 লক্ষ টাকা নেয়। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন এই প্রধান শিক্ষক। 50 লাখ টাকা কে দিছে, কারা দিছে, কোথায় দিছে আমার জানা নেই। আপনারা এটা তদন্তের মাধ্যমে বের করতে হবে। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়ে তদন্ত হবে। তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগগুলোর বিষয়ে তদন্ত হবে, তারপরে তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। দ্রুত এই সকল অভিযোগের বিষয়গুলো কর্তৃপক্ষ নজরে নিয়ে বিদ্যালয়ে আবার সুন্দর পরিবেশ ফিরে আসবে, আশাবাদী শিক্ষক ও শিক্ষার্থীরা। সুরাইয়া আক্তার, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।